আসসালামু আলাইকুম লেডিস এন্ড জেন্টলম্যান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটা মেথড শেয়ার করব। এই মেথডটা অ্যাপ্লাই করলে আপনারা যখন ফেসবুকে টু এফ আইডি ক্রিয়েট করেন, আপনাদের কিন্তু একটা হোয়াটসঅ্যাপ কোড চাই প্রত্যেকবারই। তো এই কোডটা আর চাইবে না, ঠিক আছে? তো আজকের ভিডিওটা আসলে অনেক ইন্টারেস্টিং হবে, তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর অবশ্যই আজকে আমি এই কাজটা করার জন্য কিছু অ্যাপসের লিঙ্ক দিব। প্রত্যেকটা অ্যাপসের লিঙ্ক আমি আমাদের এই ভিডিওর যে কমেন্ট আছে এই কমেন্টটা চেক দিবেন, চেক দিলে কিন্তু এইখানে দেখতে পারবেন, ঠিক আছে? এই রিড মোডে চাপ দিলেই সবাই আপনারা যা যা লিঙ্ক সব দেখতে পারবেন। তো অনেকের আছে লিঙ্কে ক্লিক করলে কিন্তু কাজ করবে না। তো তার জন্য সবচেয়ে প্রথমে যে কাজটা করবেন, এখানে আমাদের যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আছে, এখানে চাপ দিয়ে আপনারা আমাদের আগে গ্রুপে জয়েন হবেন। গ্রুপে জয়েন হওয়ার পরে তখন যদি আপনি আমাদের ওই যে অ্যাপসের বা যেগুলো আমি লিঙ্ক দিব ওই লিঙ্কগুলো ক্লিক করলে একবারে সরাসরি ওই অ্যাপসের ভিতরে আপনাকে নিয়ে যাবে, ঠিক আছে? তো অবশ্যই মাস্ট বি সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের এখানে সাবস্ক্রাইব অপশন আছে, এখানে চাপ দিয়ে সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো কথা বলার পর চলে যাচ্ছি আমরা আমাদের মূল ভিডিওতে। তো আমি যে নিয়মে বা যে মেথডটা দেখাই দিব, এই মেথডে কিন্তু আপনি ফেসবুক টু এফ আইডি অথবা আপনি ফেসবুক কুকিজ আইডি অথবা আপনি ফেসবুক টু এফ প্লাস কুকিজ, এই তিন ধরনের আইডি খুব সহজে করতে পারবেন। তো আমি টু এফ আইডিটা দেখাই দিব, আপনারা যেটা ইচ্ছে ওইটা করতে পারবেন। তো তার জন্য সবচেয়ে প্রথমে আমাদের একটা অ্যাপস লাগবে, যার নাম হচ্ছে মেটাটুল অ্যাপস। এই অ্যাপসের লিঙ্কটা কিন্তু আমি কমেন্টে দিয়ে রাখছি। আবারও বলতেছি, আমাদের টেলিগ্রাম গ্রুপে যদি জয়েন না হন তাইলে কিন্তু আপনাদের ওই যে অ্যাপসের লিঙ্কগুলো ক্লিক দিলে আপনাদের দেখাবে ইনভ্যালিড, ঠিক আছে? আগে টেলিগ্রাম গ্রুপে জয়েন নিতে হবে, তারপর অ্যাপসের লিঙ্ক যেখানে চাপ দিবেন সরাসরি অ্যাপসের উপরে নিয়ে আসবে। তারপর অবশ্যই অ্যাপটা নামাই নেবেন। তারপর আপনাদের সামনে যদি অনেক পারমিশন চাইতে পারে বা অনেক কিছু চাইতে পারে, ওগুলো স্কিপ দিবেন, ঠিক আছে? তো এখন আপনার এই নিচে যে ফেসবুক অপশনটা আছে, এই ফেসবুকে একটা ক্লিক দিবেন, আপনাদের সামনে কিন্তু এরকম চলে আসবে। এখন এখান থেকে আমরা আইডি ক্রিয়েট করবো, তার জন্য আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট একটা ক্লিক দিব। এখানে আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে আরেকটা চাপ দিব। আর অবশ্যই ভাই ফেসবুক বা ইনস্টাগ্রামে কাজগুলো করতে কিন্তু আপনার মোবাইল ইন্টারনেট বা ডাটার প্রয়োজন হবে, ওয়াইফাইতে কিন্তু কাজগুলো হবে না। সবাই ডাটা ইউজ করে কাজগুলো করবেন, যেভাবে দেখাচ্ছি 100% কাজ হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এবং প্রত্যেক দিন দেখবেন আপনি মোটামুটি 150-200 আইডি খুব সহজে এইভাবে করতে পারবেন। তো এখন আমাদের নাম চাইতেছে, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম অবশ্যই আপনার রিয়েল নাম দেবেন, ঠিক আছে? তো আমি ধরুন এখানে একজনের রিয়েল নাম দিলাম, আপনার অবশ্যই কোনো ফেক নাম ইউজ করবেন না। তারপর নেক্সটে ক্লিক দিলাম। তারপরে এখানে আমাদের জন্মসাল যাচ্ছে, আমরা জাস্ট এখানে একটা চাপ দেওয়ার পরে এখান থেকে আমরা একটা সিলেক্ট করে এখানে যে আমাদের 2026 লেখা আছে উপরে, এখানে চাপ দিবেন। দেওয়ার পর আপনি 1995 থেকে 2005 এর ভিতরে আপনি একটা ডেটস মানে আপনি সাল সিলেক্ট করে সেট দিবেন। তারপর আমরা নেক্সট এখানে ক্লিক দেবো। এখন আমাদের মেল ফিমেল এটা সিলেক্ট করে দেওয়ার পরে নাম্বার বসাইতে হবে। তো এখন নাম্বার নেওয়ার জন্য আমরা একটা প্যানেল ইউজ করবো, ভোল্টেক্স। এই প্যানেলের লিঙ্কটাও কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দিয়ে রাখছি। আপনারা কমেন্টে দেওয়া প্যানেল লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনাদের সরাসরি এরকম একটা পোস্টে নিয়ে আসবে, ঠিক আছে? তো এটা আমাদের নাম্বার যে নিব, ওই নাম্বার প্যানেলের লিঙ্ক। আর এখানে আমাদের জিমেল এবং পাসওয়ার্ড দেওয়া আছে। তো এই জিমেল পাসওয়ার্ড দিয়ে আপনার আপনাদের এই সাইটে লগ ইন করে ফেলবেন আইডিগুলো। যদি আপনাদের প্রথমটা কাজ না হয় অবশ্যই সেকেন্ডটা ইউজ করবেন, ঠিক আছে? তো লগ ইন করার পরে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা এরকম দেখতে হবে। এখন এখান থেকে আপনারা রেঞ্জ বাছাই করতে পারবেন। তো এটা বাছাই করার জন্য সিম্পল, আপনি যে পোস্টে গেলেন ওই পোস্টে দেখবেন লাস্টে দেখে একটা ভিডিও অপশন আছে। ভিডিওতে ক্লিক দিলে আপনি কীভাবে একটা রেঞ্জ নেবেন, কেমনে ওটিপি আনবেন সব দেওয়া আছে। তাছাড়াও আপনি যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের গ্রুপটাতেও রেঞ্জ দিয়ে থাকি, অ্যাক্টিভ রেঞ্জ কোনগুলো। যেমন দেখেন আমাদের এই গ্রুপে কিন্তু এই যে বর্তমানে একটা রেঞ্জ আমি দিয়ে রাখছি। তো আমি এই রেঞ্জটা নিয়ে কাজ করবো। তো সিম্পল আমি জাস্ট রেঞ্জ একটা ক্লিক দিলেই রেঞ্জটা কপি হয়ে গেছে। এখন আমরা আমাদের এই সাইটে এসে বাম পাশে 3 লাইনে এখানে একটা চাপ দিব, গেট নাম্বার একটা ক্লিক দিব। এখানে আমরা রেঞ্জটা বসাই দিব, ঠিক আছে? একটা অলরেডি বসানো আছে, তো আমি এটা কাটি। আমি আমাদের রেঞ্জটা বসাই দিলাম। এখন এখানে আমাদের যে গেট নাম্বার অপশন আছে, এই গেট নাম্বার একটা ক্লিক দিব। তাহলে দেখেন আমাদের কিন্তু নাম্বারটা অটোমেটিক কপি হয়ে গেছে এবং আমাদের নাম্বারটা এখানে দিয়েও দিছে লাস্টে 93। তো আমাদের এটা কিন্তু অটো কপি হয়ে গেছে। তো এক্সট্রা আমরা এখানে নাম্বারটা বসাই দিব। আপনারা ফেসবুক ইনস্টাগ্রামের সমস্ত কাজগুলাই এই প্যানেল থেকে নিয়ে এনে কাজ করবেন। এই প্যানেলের নাম্বারগুলো কিন্তু একদম ফ্রেশ এবং এইগুলোতে আইডি খুললে আইডি কিন্তু টিকে সাসপেন্ডের সহজে। তো এখন এখানে পাসওয়ার্ড বসাইতে হবে। অবশ্যই আপনি যে পাসওয়ার্ড দেন না কেন, পাসওয়ার্ডের শেষে কিন্তু আপনি যে তারিখ আইডি খুলতেছেন ওই তারিখটা দিতে হবে, নাইলে কিন্তু আপনি আমাদের কাছে আইডি রিসিভ মানে আইডি দিতে পারবেন না, মানে আমরা আইডিগুলো রিসিভ করবো না, ঠিক আছে? অবশ্যই পাসওয়ার্ডের শেষে যেদিন আইডি খুললেন ওই দিন তারিখ দিবেন। তারপর নেক্সটে ক্লিক দিলে এরকম আসবে, সেভ আসবে। এগুলো নোট নাও দিবেন, সেভ করবেন না। এখানে আই এগ্রিতে একটা ক্লিক করে দিব। তারপর আমাদের এখানে সেন্ড কোড বেস এমএস অপশনটা আসবে, এখানে আমরা কন্টিনিউ দিব। এখনই কিন্তু আসলে আমাদের মেন মেথডটা। এখন দেখেন আমাদের সামনে কিন্তু কোড বসানোর অপশন চলে আসছে। এখন আমরা এখান থেকে আমাদের মেথডটা ইউজ করবো। তো আমাদের যদি কোড বসানোর অপশন চলে আসে, এইটাকে আমরা মিনিমাইজ করবো। করার পর আমরা যে কোনো একটা ক্লোন অ্যাপ ইউজ করবো। আমি মাল্টিপল ক্লোন এইটা আমি ইউজ করবো। মাল্টিপল অ্যাপটা অনেক ভালো একটা অ্যাপ, আপনার প্লে স্টোর থেকে পাওয়া যাবেন। এখানে আমরা ফেসবুক লাইটের একটা ক্লোন করে নেব। তো তারপর এখন আমরা আমাদের ফেসবুক লাইটে লগ ইন করবো। আমরা মাত্র যে নাম্বার দিয়ে ওই যে ওইখানে আইডি খুলতে লাগতেছিলাম ওই নাম্বারটা আমরা এখানে দিব, ঠিক আছে? তো আমরা যেখানে নাম্বার দিলাম আর আমরা আমাদের পাসওয়ার্ডটা দিব, দিয়ে এখানে লগ ইনে চাপ দিব। তারপর আপনাদের সামনে সেরকম আসবে। এখান থেকে দেখেন আমার আইডির নামটা চলে আসছে, এখানে আপনার নট নাও দিবেন। এবং তারপর এখন আমাদের দেখবেন কোডের অপশন চলে আসছে।
মূলত আমাদের হচ্ছে ফেসবুক লাইটের মাধ্যমে আমরা যদি কোড মারি আমাদের কোডগুলো রিসিভ হবে, ঠিক আছে। এখন কোডের অপশন চলে আসছে, এখানে আমরা আইডেন্টি কোড এই অপশন একটা ক্লিক দিব, রিসেন্ট টু এসএমএস। আবার সেমভাবে আইডেন্টি কোড রিসেন্ট টু এসএমএস। এইভাবে আপনারা মূলত 8 থেকে 9 বার চাপ দেবেন, ঠিক আছে। এইটা করলে কিন্তু আমাদের কোডটা অনেক দ্রুত আসবে। তো এখন আমাদের হচ্ছে প্যানেল যাইতে হবে। আমরা যদি এখন আমাদের প্যানেলটা চেক দিই, তাহলে দেখেন আমাদের কিন্তু নাম্বারটা চলে আসছে। আমাদের লাস্টে ছিল 93, কোড চলে আসছে, ঠিক আছে। এখন আমরা এখান থেকে হচ্ছে চাপ দিয়ে কোডটা কপি করে নেব। এখন এই কোডটা বসাবো হচ্ছে আমরা আমাদের মেটা টুলস অ্যাপস আছে, এই অ্যাপসে আমরা মূলত হচ্ছে মেটা টুলসের মাধ্যমে আইডিটা ক্রিয়েট করবো, কিন্তু কোড আনবো হচ্ছে আমরা ফেসবুকের লাইটটা ক্লোন করে দেন রিসেন্ট মারলে আমাদের কোডটা আসবে। তাছাড়া কিন্তু আমাদের ফেসবুক লাইট ওইটার কোনো কাজ নাই, আমাদের সমস্ত কাজ মেটা টুল অ্যাপসের মাধ্যমে। এখন জাস্ট আমরা এখানে কোডটা পেস্ট করে দেবো এবং আমরা নেক্সটে ক্লিক দেবো। এখন জাস্ট দেখেন ম্যাজিকটা, জাস্ট এক ক্লিকে আপনাদের 2FA কি এখানে নিয়ে যাবে। মাঝখানে কোনো পাসওয়ার্ড দিতে হইব না, কোনো হোয়াটসঅ্যাপে কোডও যাবো না, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের সামনে এরকম আসছে। একটা কাজ করবেন আপনারা, যে মেটা টুলস অ্যাপস আছে, অ্যাপসের এইখানে দেখেন ফেসবুকের লাইন বরাবর ডাইন পাশে একটা বাটন আছে, এটা অফ আছে, এটাকে অন করে দিবেন। তাহলে কিন্তু দেখেন আমাদের সামনে কিন্তু এই যে ফেসবুক, এটা এই যে হয় মানে ফ্লোটিং অবস্থায় আছে। তো যাই হোক, এখন আমাদের আইডিটা লগ ইন হয়ে গেছে। আইডি লগ ইন হওয়ার পরে সরাসরি আপনার এখন হচ্ছে এই যে দেখেন 2FA অন ফেসবুকের পাশে, এইখানে একটা ক্লিক দিবেন। সরাসরি এখন আপনার কাছে আমাদের 2FA এখানে নিয়ে আসছে। এখন এই যে এখান থেকে আপনি আইডি সিলেক্ট করে দিবেন। এই যে দেখেন অথরাইজেশন অ্যাপ আছে, এইটা জানি টিক চিহ্ন দেওয়া থাকে এবং কন্টিনিউতে ক্লিক দিবেন। দেখেন ভাই সরাসরি কিন্তু আমাদের কোনো পাসওয়ার্ড কোনো কোড হাবিজাবি না চাইয়া একদম এখানে নিয়ে আসছে। এখন জাস্ট আপনারা এইখান থেকে এই যে কিটা এটা আপনি চাপে ধরে কপি করবেন আর নিচে ইন্টার করে একটা ক্লিক দিবেন। এখন দেখেন এখানে কোডটা কই পাবেন। কোড অনেক জায়গা থেকে বাই করা যায়, কিন্তু আমরা যখন এই যে ফ্লোটিং এটা আমরা সামনে আনছি, আমরা যেইটাই কপি করবো ওইটা থেকে কিন্তু আমাদের কোড বাই করে দেবে। এখন আপনি জাস্ট কী করবেন, এই যে অ্যাপসের এটার ভিতরে আপনি চাপটা ধরে রাখবেন। চাপটা ধরলে দেখবেন এখানে যে একটা কোড কপি হয়ে গেছে। তো এখন জাস্ট আপনি এটাকে পেস্ট করে দেবেন। কত সুন্দর সিস্টেম। তাহলে এইভাবে করে কিন্তু আপনি একদম শর্টকাটে আপনাকে কিন্তু 2FA কি মানে কোড বের করার জন্য অন্য কোথাও যাইতে হলো না। জাস্ট আপনি 2FA কিটা কপি করার আগে এটা চালু করে দিবেন। কপি হয়ে গেলে জাস্ট এইখানে এসে এটা চাপতে ধরলেই যে কোডটা কিন্তু অটোমেটিক কপি হয়ে যাবে। তখন আপনি এখানে পেস্ট করে নিচে নেক্সটে ক্লিক দিবেন এবং আমাদের কিন্তু এখানে 2 ফ্যাক্টরটা দেখেন চালু হয়ে গেল, ডান দিলাম। এখন জাস্ট হচ্ছে আমরা আমাদের সুন্দর করে আইডি খোলা শেষ, এখন আমরা গুগল শিটে সাজাবো। তার জন্য এখন আপনি গুগল শিটে সাজাতে হবে হচ্ছে আমাদের ইউআইডি, পাসওয়ার্ড আর 2FA কিটা। তো ইউআইডি এগুলো কপি করার জন্য আপনি সিম্পল এই যে উপরে যে একটা অপশন আছে ইউআইডি, কুকিজ, শিট, এই তিনটা মিলে কিন্তু একটা অপশন। তো জাস্ট আপনি এখানে একটা ক্লিক দিবেন। আপনাদের যদি অন্য কোথাও নেওয়া যায় সেক্ষেত্রে আপনার আবার হচ্ছে এই যে ফেসবুক যে নিচে আছে এই ফেসবুকে একটা ক্লিক দিবেন, তাহলে কিন্তু আপনাদেরকে আমাদের হচ্ছে আইডিতে ব্যাক করে দিবে। তো আমাদের কিন্তু সব কিছু কপি হয়ে গেছে। এখন আমরা গুগল শিট এসে সিম্পল আমরা এখান থেকে যে প্লাস চাপ দিয়ে নতুন শিট নিব, নিউ স্প্রেডশিটে একটা ক্লিক দিব। এখন আমরা হচ্ছে সুন্দর করে আইডি সাজাবো। তার আগে সেটার নাম আমাদের চেঞ্জ করতে হবে। ডাইন পাশে 3টা ফটো এখানে একটা ক্লিক দিবেন। দেশের যে প্রথমে কলম চিহ্ন এখানে একটা চাপ দিয়ে আপনি আজকে কী আইডি খুলতেছেন আইডি দিবেন। তো ধরেন আমি এখানে 13 তারিখ হচ্ছে বি কুকিজ বা আমি 2FA আইডি খুলতেছি। তো আমি এখানে আমাদের এই শিটটার নাম এইভাবে দিলাম। এখন হচ্ছে আমাদের এখানে সিরিয়ালে বসাইতে হবে হচ্ছে আমাদের আইডির ইউআইডিগুলো। তা যারা আমরা রিড কিবোর্ড ইউজ করি, যত জায়গায় আমরা কপি করছি সব কিন্তু আমাদের এই যেখানে ক্লিপবোর্ডে আছে, ঠিক আছে, যেটা হচ্ছে ক্লিপবোর্ড। তো আমরা যদি ক্লিপবোর্ডে আসি তাহলে দেখেন আমাদের এই যে ইউআইডিটা এখানে শো করতেছে, ইউআইডি বসাই দিলাম। তারপরে বিতে বসাবেন হচ্ছে আপনি আইডির পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা আমি এখন বসান দেখালাম না, কারণ কিছু কমিউনিটি গাইডলাইন আছে, এগুলো আবার ভঙ্গ করলে দেখা গেছে ইউটিউব থেকে ভিডিও ডিলিট হয়ে যাবে। তো আপনার আইডি পাসওয়ার্ডটা এখানে বসাবেন। সিতে বসাবেন হচ্ছে আপনি 2FA কি। তো আমাদের 2FA কি কোনটা, এই যেটা আমাদের কিন্তু 2FA কি। তো জাস্ট আমরা এইটা কপি করলাম, বসাই দিলাম। তাহলে এই যে এখন আমি যে শিটটা সাজাইলাম এটা মূলত হচ্ছে আমাদের 2FA শিট, ঠিক আছে, ফেসবুক 2FA। কী কী সাজাবেন 2FA আইডিতে? ইউআইডি, পাসওয়ার্ড আর 2FA কি। এখন আমাদের গ্রুপে কিন্তু প্রতিদিন কাজে গেছে অর্ডার থাকে। এখন ধরেন আমাদের গ্রুপে আজকে অর্ডার আছে ফেসবুক কুকিজের, সেক্ষেত্রে আপনারা কী করবেন? সেক্ষেত্রে ধরেন আমি এইভাবে সাজাই দেখাই। তো ধরেন আপনি এই সিরিয়ালে প্রথমে দিন হচ্ছে আপনি ইউআইডি, বিতে দেবেন পাসওয়ার্ড আর সিতে দেবেন হচ্ছে আপনি কুকিজ। তো আমাদের কুকিজটা কিন্তু কপি হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন আমাদের কুকিজটাও কিন্তু এখানে এই যে কপি হয়ে গেছে। জাস্ট আপনি এই কুকিজটা এখানে বসাই দেবেন। তাহলে যে আমি 2 নাম্বার সিরিয়ালে যেভাবে আইডি সাজাইলাম এইভাবে মূলত সাজাইতে হয় আপনার ফেসবুক কুকিজের আইডি, ঠিক আছে। তো আপনারা এটা সাজাবেন। এখন যদি আমাদের অর্ডার থাকে ফেসবুক 2FA প্লাস কুকিজ, মানে দুইটা মিক্সিং আইডি যদি অর্ডার থাকে, তাহলে আপনি সিম্পল এভাবে সাজাবেন। প্রথমে দেবেন হচ্ছে আপনি ইউআইডি, তারপর বি সিরিয়ালে দেবেন পাসওয়ার্ড, সিতে দেবেন হচ্ছে আপনি 2FA কি, হ্যাঁ, আর এই যে ডির যে ঘরটা আছে ডি বরাবর ঘরে একটা চাপ দেবেন। ডিতে চাপ দিয়ে আপনি দেবেন হচ্ছে আমাদের কুকিজ। তো এইভাবে রাইট দেবেন। তাহলে দেখেন আমাদের কিন্তু সুন্দর মতন বসে গেছে। মানে একই মেথডে আপনি 3 ধরনের আইডি খুলতে পারতেছেন। আর এই মেথডটা সবচেয়ে প্রথম কিন্তু আমরাই শেয়ার করলাম। হইতে পারে এই মেথডে এখন আরও অনেকে ভিডিও তৈরি করবে, কিন্তু আমরা কিন্তু সবচেয়ে প্রথম এই মেথডটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই একটা করা লেভেলের মেথডে ভাই আপনারা 100 কাজ করতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে।
যাই হোক, আশা করি তাহলে আমরা বুঝতে পারছি কীভাবে কী করবো। এখন মানে আমাদের যেদিন যে অর্ডার থাকবে বা আপনি যে আইডি করবেন ওইভাবে কিন্তু শিটটা সাজাবেন। আমি কিন্তু সুন্দর করে এখানে 3 ধরনের আইডি শিটে সাজানো দেখাই দিলাম আপনাদেরকে, ঠিক আছে? মানে প্রতিবার সেমই। এ সিরিয়ালে থাকবে হচ্ছে আপনার ইউআইডি, বিতে থাকবে প্রত্যেকটা আইডি পাসওয়ার্ড, আর সিতে আপনি এখন কোন আইডি খুলতেছেন, যদি আপনি 2FA আইডি খোলেন তাহলে সিতে দেবেন আপনি 2FA, আর যদি কুকিজ আইডি খোলেন তাহলে আপনি দেবেন সি ঘরে হচ্ছে কুকিজ যেটা বের হলো ওইটা। আর যদি 2FA প্লাস কুকিজ আইডি খোলেন তাহলে অবশ্যই প্রথমে আপনার সিতে দিতে হবে 2FA কি, তারপর ডিতে আপনার দিতে হবে হচ্ছে কুকিজটা, যেটা আমি যে 3 নাম্বার সিরিয়াল যেভাবে সাজাইলাম এইভাবে। আশা করি বুঝতে পারছেন। আর একটা বিষয়, প্রত্যেকটা আইডিতে আপনারা চেষ্টা করবেন হচ্ছে প্রোফাইল অ্যাড করার জন্য, ঠিক আছে? তো দেখেন আমি এখন আমাদের এই অ্যাপসে চলে আসলাম, এখানে আমাদের এই যে প্রোফাইল অ্যাডের কথা বলতেছে কিন্তু অলরেডি। তো আমরা জাস্ট এখানে অ্যাড প্রোফাইল একটা ক্লিক দিব, দিয়ে যদি আমাদের আসলো, না হলে আমরা এগুলো সবই স্কিপ দেবো। স্কিপ দিয়ে সেরে এই যে এখান থেকে আমরা হচ্ছে একটা প্রোফাইল অ্যাড করে দিব। প্রোফাইলটা অ্যাড করলে হয় কি আপনাদের আইডিগুলো কিন্তু অনেক স্ট্রং হয়, আইডিগুলো কিন্তু সহজে সাসপেন্ড হয় না। তো আমরা যে এখানে এসে এখান থেকে আমাদের যদি হয় তাহলে প্রোফাইল অ্যাড করে দিব, না হলে নাই। ওকে, আচ্ছা, মেবি এখানে হবে না প্রোফাইলটা। তো যাই হোক, আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন। তার একটা কাজ করতে পারেন প্রোফাইল অ্যাডের জন্য। আমরা যেহেতু ফেসবুক লাইটে আমাদের আইডিটা লগ ইন করছিলাম এখানে, তো আমরা একটু এখানে আসি, দেখি আসলে এখানে কী অবস্থা। দেখেন আমাদের কিন্তু এইখানে আইডিটা হয়ে গেছে, ঠিক আছে? জাস্ট আমি একটু স্কিপ দিই, মানে আমরা ওই থেকে কিন্তু আইডি খুলছি, এখানে কিন্তু আমরা কোনো কোডই বসাই নাই। তারপরও আমাদের ওইখানে কোড বসানোর ফলে এখানে আইডি কিন্তু আমাদের হয়ে গেছে। কারণ এখন আপনি যদি আবার নতুন করে আইডি খুলতে মানে লগ ইন করতে চান, আপনাকে ওই যে 2FA কি থেকে কোড বাই করে অনেক সময় লাগবে। এর থেকে বেটার আপনি এখানে আসবেন, এই যে দেখেন আমাদের কিন্তু এই যে আইডি এখানে লগ ইন আছেই। তো এখান থেকে আপনি জাস্ট যে কোনো একটা প্রোফাইল অ্যাড করতে পারেন, সমস্যা নেই। এখান থেকে আপনি আপডেট করে দেবেন। আপনি ফেসবুকে যত আইডি খুলবেন, 2FA খোলেন, কুকিজ খুলেন বা 2FA প্লাস কুকিজ যেটাই খোলেন, আপনি অবশ্যই প্রত্যেকটা আইডিতে প্রোফাইল অ্যাড করে দিবেন। এতে কিন্তু আপনার আইডিটা সাসপেন্ড খুবই কম হবে, ঠিক আছে? আর রেটের কথা একটু বলি, ফেসবুক কুকিজের রেটটা হচ্ছে সবচেয়ে কম থাকে, তার থেকে একটু বেশি রেট থাকে হচ্ছে আপনার ফেসবুক 2FA, আর দুইটার থেকে সবচেয়ে বেশি রেট থাকে হচ্ছে ফেসবুক 2FA প্লাস কুকিজে, ঠিক আছে? এখন আমাদের আবার গ্রুপে আপনি আগে দেখে নেবেন যে অর্ডার আছে কিনা, আর আইডিগুলো কিন্তু আপনি আমাদের কাছে সেল করতে পারবেন, ঠিক আছে? আমাদের আবার দেখবেন আগে অর্ডার আছে কিনা। যেমন দেখেন আমাদের আজকে 13 তারিখ, আজকে আমাদের কিন্তু 2টা কাজের অর্ডার আছে, যে ফেসবুক কুকিজ আর ফেসবুক 2FA, ঠিক আছে? এক এক দিন আমাদের এক এক রকম কাজের অর্ডার থাকে। তো অবশ্যই আপনি আগে আমাদের গ্রুপে যুক্ত হবেন, যুক্ত হয়ে দেখে নেবেন আজকে আসলে কোন কোন কাজের অর্ডার আছে, ওই আইডিগুলো খুলবেন। আর আমাদের কাছে ফাইল দেবেন হচ্ছে সন্ধ্যা 7টা থেকে 8:30টার ভিতরে। এখন ফাইল কীভাবে দিতে হয়, তো আমি দেখেন প্রতিদিন যখন আমরা ফাইলগুলো রিসিভ করি তখন আমরা কিন্তু এই যে এখানে একটা মেসেজ দিই, সন্ধ্যা 7 থেকে 8:30-এর ভিতরে ফাইল দিবেন। ফাইল দেওয়ার নিয়মটা আমি দেখাই দিই। জাস্ট আপনারা গুগল শিটে আসবেন, যে শিটে আপনার হচ্ছে আইডিগুলো সাজাইছেন ওই শিটটায় আসবেন, ডান পাশে আপনার শিটে আসার পরে এখানে দেখেন আপনার প্লাস আইকন আছে, এখানে একটা চাপ দিবেন। তারপরে এখানে আপনার দেখেন নিচে আছে নট শেয়ার্ড, এখানে একটা চাপ দিবেন। রিস্ট্রিক্ট একটা ক্লিক দিবেন, আবার এখানে রিস্ট্রিক্ট একটা ক্লিক দিবেন। এনিওয়ান উইথ দি লিঙ্ক এই অপশনে একটা ক্লিক দিবেন। একটু ওয়েট করবেন, যখন দেখবেন নিচে আরেকটা লেখা চলে আসছে তখন আপনারা কী করবেন, এই যে ডান পাশে একটা কপির অপশন আছে, এখানে কপি করবেন। ব্যাস, কাজ শেষ। এখন হচ্ছে এই ফাইলের লিঙ্কটা কপি করছেন না, এখন যারা ইউটিউবের ভিডিও দেখে আমাদের সাথে কাজ করতেছেন তারা হচ্ছে আমাকে ফাইলটা পাঠাবেন। এই যে এমডি ওসামা, এটা হচ্ছে আমার নিজের আইডি। তো আমার আইডিতে একটা ক্লিক দিয়ে আমাকে ফাইলটা পাঠিয়ে দেবেন, মানে লিঙ্কটা পাঠিয়ে দেবেন। আর যারা আমাদের গ্রুপ অ্যাডমিন জিসান ভাইয়ের মেম্বার বা টিম জেডের মেম্বার, তারা অবশ্যই জিসান ভাইয়ের আইডিতে ফাইলগুলো পাঠিয়ে দেবেন। খুবই সিম্পল প্রসেস। এই যে আইডিতে চাপ দিবেন, ইনবক্সে নেওয়া যাবে, যেটা কপি করলেন ফাইলের লিঙ্ক, এটা জাস্ট পাঠিয়ে দিবেন, হয়ে গেছে। আমি ফাইল করলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর রিপোর্ট 24 ঘন্টার ভিতরে আপনি আজকে ফাইল দিলে কালকে রিপোর্ট আসবে, এবং কালকে আপনি রিপোর্টটা চেক করে কত টাকা হইলো, কতগুলো আইডি হয়েছে, এগুলো কিন্তু হিসাব আমাকে দিলে আমি আপনাকে ইনশাল্লাহ বিকাশে পেমেন্টটা করে দেবো। এইভাবেও থেকে কাজ করবেন। আর একটা বিষয়, প্রত্যেকটা আইডি ক্রিয়েট করছেন, ভালো কথা, অবশ্যই এই মেটাটো ল্যাবসটা ক্লিয়ার ডাটা করবেন। কীভাবে করবেন, এই মেটাটো ল্যাবসের ভিতরে ঢুকলেই এই যে দেখেন আছে ক্লিয়ার ডাটা, এই ক্লিয়ার ডাটা অপশনে ক্লিক করবেন, আপনাকে অ্যাপ থেকে বাই করে দিবে। আবার ঢুকবেন, দেখবেন এটা কিন্তু টোটালি ক্লিয়ার ডাটা হয়ে গেছে, একটু ওয়েট করবেন। আর যদি এই যে বাবলটা আছে এটাকে সরাইতে চান, অবশ্যই এখানে অপশনটা অফ করে দিবেন, তাহলে কিন্তু দেখেন বাবলটা সরে গেছে, ঠিক আছে? আর প্রত্যেকটা নতুন আইডি খোলার আগে আপনাদের ফোনের যে এয়ারপ্লেন মোডটা আছে, হ্যাঁ, এই এয়ারপ্লেন মোডটাকে আপনারা 5 থেকে 6 বার চালু বন্ধ করবেন এবং তারপর নতুন একটা আইডি খোলা শুরু করবেন। এইভাবে আপনাদের আইডিগুলো অনেক স্ট্রং হবে এবং আপনাদের রিপোর্টগুলো ভালো আসবে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।